আমি আজকে বানাবো পাবদা মাছের একদম পাতলা ঝোল। যার জন্য লাগবে হচ্ছে হলুদ, নুন, কাঁচা লঙ্কা, বড়ি, সর্ষের তেল। এটা যারা ডায়েট করে তারা যেমন খেতে পারবে, তেমনি অসুস্থ রোগী, এমনকি ছোট বাচ্চা যারা ভাত খাওয়া শিখেছে এই পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবে। আমি একটু রিচ রান্না হয় যেদিন, তার পরের দিন একটু পাতলা রান্না করার চেষ্টা করি, কারণ আমাদের প্রত্যেককেই কাজে বেরোতে হয়, শরীর সুস্থ রাখাটা খুব দরকার। তাই খাওয়ার ব্যাপারে আমি ভীষণ সচেতন। নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে। এবার হচ্ছে গ্যাস জ্বালিয়ে নেব, একদম হালকা করে মাছটা ভাজবো, বেশি কড়া মাছ পাবদা ভাজা যায় না। এবার মাছটা ভেজে নিচ্ছি হালকা করে। পাবদা মাছ কিন্তু খুব ফাটে, যারা নতুন রান্না করবে তারা এটা খেয়াল রাখবে। আমি থালা চাপা দিয়ে ভাজি। মাছ ভাজা হয়ে গেল, এবার মাছগুলোকে তুলে নিয়ে এখানে বড়ি ভেজে আলু ভেজে নেব। এবার যেটা হচ্ছে, আলুটা আমি এই কুকারে সেদ্ধ করে জল ফেলে নিই, মানে যাতে সুগারের যদি কারো সমস্যা থাকে, আলু খেতে ইচ্ছুক, এক টুকরো আলু সে খেতে পারে। আমার নিজেরও সুগারের সমস্যা রয়েছে, হ্যাঁ, কিন্তু আমি আলু খেতে ভালোবাসি না। ছেলে মেয়ে ওরা খায় বলে আমার আলুটা ঝোলে দিতে হয়। এবার আলু আর বড়িটা ভেজে নেব। মাছ আলু বড়ি ভাজা হয়ে গেছে। এবার তেজপাতার 5 ফোড়ন সোমবার দেব, স্বাদটা একটু ভালো হয়। আর তার সাথে দেব হচ্ছে কাঁচা লঙ্কা। আমি রান্নায় বেশি মশলা ব্যবহার করি না, মশলা বেশি ব্যবহার করলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার দেব হলুদ। একটা মাছের যে নিজস্ব স্বাদ আছে, বেশি মশলা দিলে সেই স্বাদটা চলে যায়, তাই আমি মশলা বেশি ব্যবহার করি না। এবার এটা একটু হালকা জল দিয়ে কষিয়ে নেব। কষে গেলে এই মাছ আর আলু বড়িটা ঢেলে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ আর আলুগুলো দিয়ে দেবো। আমি মশলা বেশি একদম ভাজি না, মশলার নিজস্ব স্বাদ একটা নষ্ট হয়ে যায়। দিয়ে এই জল দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল। 10 মিনিট লাগলো রান্না করতে। তৈরি হয়ে গেল ডায়েটিং করার সময় খাওয়া পাবদা মাছের ঝোল।